সুজন, ফলাফল বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে এবং কতক্ষণ নাগাদে আসলে ফলাফল ঘোষণা হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? ছোঁয়া আপনাকে এই মুহূর্তে জানিয়ে রাখি, মাত্র 3 থেকে 4 মিনিট আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনের ভিপি, জিএস এবং এজিএস পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের কিন্তু নাম ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এবং এই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ রাকসুর এবারের নির্বাচনে সহসভাপতি ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের মুস্তাকির রহমান জাহিদ, যিনি 12,693 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিপি পদে ছাত্র দলের প্রার্থী আবির নুরুদ্দিন আবির, তিনি পেয়েছেন 3,397 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, তিনি 11,537 ভোট পেয়ে জিএস পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের ফাহিম রেজা পেয়েছেন 5,679 ভোট। অন্যদিকে এজিএস পদে ছাত্র শিবিরের সালমান, তিনি 6,971 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে ছাত্রদল মনোনীত প্রার্থী এশা, তিনি 5,941 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এবং ছোঁয়া বলা চলে মোটামুটি গতকাল রাত 8টার পর থেকে শুরু করে এই 12 ঘন্টা ধরেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ এবং সিনেটের প্রতিনিধি নির্বাচনের যে ভোট গ্রহণ, সেই ভোটের কিন্তু ফলাফলের জন্য ভোট গণনার প্রক্রিয়াটি শুরু করেছিল নির্বাচন কমিশন গতকাল রাত 8টার পর থেকে। এবং মোটামুটি এই সকাল 8টা নাগাদ এসে তারা কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পেরেছেন। এবং ছোঁয়া, আমি আরেকবার একটু জানিয়ে রাখি যে এই ফলাফলে প্রায় 35 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে, সেই নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের মুস্তাকুর রহমান জাহিদ 12,693 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের নুরুদ্দিন আবির, তিনি পেয়েছেন 3,397 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক বা জিএস পদে সালাউদ্দিন আম্মার, সাবেক সমন্বয়ক, তিনি পেয়েছেন 11,537 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম রেজা ছাত্র শিবিরের, তিনি পেয়েছেন 5,679 ভোট। আর এজিএস পদে ছাত্র শিবিরের সালমান 6,971 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে এই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ছাত্র দলের জাহিন বিশ্বাস এশা, তিনি পেয়েছেন 5,941 ভোট। এবং দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কাজী নজরুল ইসলাম মিলনায়তন, সেই মিলনায়তনে কিন্তু বিভিন্ন প্রার্থীর যারা সমর্থক রয়েছেন তাদের পাশাপাশি উচ্ছ্বসিত উল্লসিত সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই মুহূর্তে মিলনায়তনে প্রবেশ করেছেন। যেহেতু কিছুক্ষণ আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যে চূড়ান্ত ফলাফল সেটি নির্বাচন কমিশন ঘোষণা করেছেন এবং তার পরপরই কিন্তু আমরা লক্ষ্য করছি যে সাধারণ শিক্ষার্থীরা, বিভিন্ন প্রার্থীর যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু এই মাহেন্দ্রক্ষণে 35 বছর পর নতুন যে ইতিহাস সূচিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে, সেই ইতিহাসের সাক্ষী হিসেবে কিন্তু এই মুহূর্তে মিলনায়তনে শিক্ষার্থীরা এসেছেন এবং যারা বিভিন্ন পদে বিজয়ী হয়েছেন তাদের নাম ধরে ধরে কিন্তু বিজয় উল্লাসের যে স্লোগান, সেটি কিন্তু শিক্ষার্থীরা এখন দিচ্ছেন। এবং আমরা যতটুকু গতকাল থেকে দেখেছি বা গত পরশুদিন থেকেও দেখেছি, পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু অন্যরকম এক উৎসবের আবহে কিন্তু রয়েছে এবং সেই উৎসব যাতে শেষ পর্যন্ত উৎসব মুখর থাকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তারা কিন্তু সেই চেষ্টা করেছে। এবং কিছুক্ষণ আগে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ আহমেদ নকিব, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা নতুন ইতিহাস তৈরি করেছেন। ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তারা একটি সুষ্ঠু, একটি নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পেরেছেন। এবং নতুন এই ইতিহাস রচনা আসলে সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে, এরকমটাই কিন্তু
নিজের প্রতিক্রিয়ায় কিছুক্ষণ আগে উপাচার্য প্রফেসর সালেহ আহমেদ নকিব আমাদেরকে জানিয়েছেন। এবং দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অন্যরকম এক উল্লাস উচ্ছ্বাস নিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন এই কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। যেই ফলাফলের জন্য গতকাল বিকেল 4টায় ভোট গ্রহণ শেষে এরপর যখন ভোট গণনা শুরু হয় তখন থেকে কিন্তু এই ফলাফলের জন্য অধীর আগ্রহে শিক্ষার্থীরা অপেক্ষা করছিলেন। 28,901 জন ভোটারের মধ্যে গতকাল আমরা দেখেছি রাষ্ট্র নির্বাচনে কিন্তু 30,150 জনের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং শতকরার হিসেবে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন সেটি 69.83%। এবং বিশ্ববিদ্যালয়ের যারা সংশ্লিষ্ট রয়েছেন এই নির্বাচনের তারা কিন্তু বলছেন যে সম্প্রতি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে ভোটারদের যেরকম উপস্থিতি ছিল বা ভোট প্রদানের যেরকম হার ছিল সেই জায়গায় থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোটারদের উপস্থিতি, ভোট প্রদানের হার সব কিছুই অনেক এগিয়ে ছিল এবং বিশেষ করে আইন শৃঙ্খলা এবং নির্বাচনের পরিবেশ ঠিকঠাক রাখবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে প্রচেষ্টা সেটিও তারা সবসময় রেখেছেন। সেই জন্যই আসলে এইরকম একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া গেছে শিক্ষার্থীদের, এমনটাই কিন্তু দাবি করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনে যারা রয়েছেন। এবং দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে 1989 সালের পর থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচন কিন্তু বন্ধ ছিল এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দীর্ঘ প্রায় 35 বছর ধরে বিভিন্ন সময়ে কিন্তু শিক্ষার্থীরা রাকসুর জন্য যে আন্দোলন তারা কিন্তু সেই আন্দোলন করেছেন রাকসু ফিরিয়ে আনার জন্য। রাকসুর যে নির্বাচন সেই নির্বাচনকে ফিরিয়ে আনার জন্য কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। এত বছর ধরে যারা আন্দোলন করেছেন, যারা 35 বছর ধরে এই নির্বাচনের জন্য অপেক্ষা করেছেন, এই মুহূর্তে তারাও নিশ্চয়ই এই দৃশ্য দেখে অন্যরকম এক আনন্দ বা অন্যরকম এক আবেগ তারাও অনুভব করছেন। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে এবং সেই ভোট গ্রহণ শেষে গতকাল বিকেল 4টার পর থেকেই ভোট গণনার প্রস্তুতি শুরু হচ্ছিল এবং আমরা দেখেছি রাত 8টার কিছু পরে মূলত ভোট গণনার কার্যক্রম শুরু হয়।